রসুল পাকের ওফাতের সময় রসুল পাক আম্মাজান আয়েশার ঘরে, আম্মাজান আয়েশার কোলে রসুল পাকের ওফাত হয়েছে। আবু বকর দূরে আসলেন। আবু বকর যখন ঘরের দরজায় দাঁড়ালেন, ওই রসুল পাকের চতুর্দিকে অন্য স্ত্রীরা ছিলেন। যখন আবু বকরের আওয়াজ শুনছে, যখন আবু বকর আসছে শুনছে আবু বকর ঘরে ঢুকবে, তখন হযরত আয়েশা সারা সমস্ত আম্মাজানরা রসুল পাকের স্ত্রীরা হযরত আয়েশার রুম থেকে তারা চলে গেছে, তারা পর্দা করে ফেলেছে। তাহলে বোঝা যায় আবু বকরও পর্দা করেছেন, ঠিক কিনা? আমার মা বোনেরা, আল্লাহর নবী হযরত আলীকে বলছেন, তিরমিজি শরীফে 2777 নম্বর হাদিস, ইয়া আলী লা তুতবিন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল আউলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ও আলী, নারীদেরকে প্রথমবার যদি দৃষ্টি পড়ে যায় এটাই তোমার শুধু দৃষ্টি, এটা গুনাহ হবে না, কিন্তু দ্বিতীয়বার আবার ওই নারীর দিকে তাকানো যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রসুল বুখারী শরীফের 1513 নম্বর হাদিস, হযরতে ফজল ইবনে আব্বাস, হযরত আব্বাসের ছেলে ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটা বর্ণনা করেছেন। ফজল ইবনে আব্বাসকে নিয়ে রাসূল পাক কোথাও যাচ্ছেন সফরে, তখন একটা নারী আসলো, একটা মেয়ে, ফাজাত ইমরাতুন মিন খাশআমা, হাশআম গোত্রের একটা মেয়ে আসলো, এসে রসুলকে বলছে, রসুল আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। তখন ফজল ইবনে আব্বাস ওই মেয়েটার দিকে তাকাইছে। তখন রসুল পাক কি করলেন, ইয়াদুরিবু ওয়াজহাল ফাদলি ইলা শাক্কিল আখার, এদিকে তাকাইছে মেয়ের দিকে। রসুল পাক হযরতে ফজলের চেহারাটা এভাবে টেনে এদিকে ঘুরাইয়ে দিছে। জোরে বলে সুবহানাল্লাহ। ফজল এদিকে তাকায়ও না, এটা নিষেধ। রসুল পাকও তাকায় নাই, শুধু প্রশ্নের জবাব দিয়েছে। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, তাহলে আল্লাহ পাক নারীদেরকে পুরুষদেরকে বলেছেন তোমরা পর্দা কর, পুরুষদেরকে বলেছেন। এরপর আল্লাহ পাক 31 নম্বর আয়াতে নূরের নারীদেরকে বলেছেন, ও নারী তোমরাও পর্দা করো। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, ও নারীরা তোমরা পর্দা করো, তোমাদের দৃষ্টিকে নত রাখো, বেগানা পুরুষদের দিকে তোমরা তাকাইও না। এটা কখন নাজিল হলো ওই পর্দার আয়াত? কেউ বলেন 14 হিজরিতে, এক বর্ণনা এসেছে তাফসীরে এসেছে 5ম হিজরিতে। আল্লাহ রসুল যখন জয়নব বিনতে জাহাজকে বিয়ে করলেন, জয়নব বিনতে জাহাজ হচ্ছে হযরতে যায়েদ ইবনে হারেসার বিবাহ করা স্ত্রী। উনি যখন তালাক দিয়ে দিছে, রসুল পাক আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি উনাকে বিয়ে করেন। যে কুসংস্কার আছে না ডাকনেওয়ালা বাপ আসল বাপ, এটা যেন ভেঙ্গে যায়। যায়েদের বউকে হযরত জয়নব বিনতে জাহাজকে রসুল পাক বিয়ে করলেন, এবং বিয়ে করার পরে বিয়ের পরের দিন রসুল পাক সাহাবীদের আনাসকে বলেন, এবার সবাইকে দাওয়াত দাও, অলিমার দাওয়াত। রসুল পাক অলিমার দাওয়াত দিলেন, সবাইকে সুন্দর গোশত, রুটি, ভালো খাবার রসুল পাক দিলেন। দেওয়ার পরে ওরা গল্প করতেছে সাহাবীরা। 300 হাদিসে 300 সাহাবী দাওয়াতে আসছে। আল্লাহ নবী তাদেরকে দাওয়াত দিলেন, রুটি গোশতের দাওয়াত। খাবার তো বেশি না, অল্প খাবার, 300 খাবার, 300 সাহাবী। রসুল পাক যখন শুনছে দাওয়াত দিছে, সবাই একে একে চলে আসছে। আল্লাহ নবী বলেন, ও আনাস অসুবিধা নাই, তুমি 10 জন করে ঘরে ঢুকতে বলো, তাদেরকে দাওয়াত দাও, তাদেরকে খাওয়া শুরু করো। হযরত আনাস বলেন, আমি রসুলের অনুমতি নিয়ে তাদেরকে খাবার দেয়া শুরু করলাম। 300 সাহাবীকে খাবার হয়ে গেল, কিন্তু আমি এখন চিন্তা করলাম, যে প্লেটের মধ্যে খাবার ছিল, যে পাতলার মধ্যে, যে থালার মধ্যে খাবার ছিল, আগে বেশি ছিল নাকি এখন বেশি আছে আমি বুঝি নাই। খাবার যে রকম ছিল সেই রকম রয়ে গেছে। মুজিজাতুন নবী, এটা রসুল পাকের মুজিজা। সবাই খাইছে পেট ভরে, তখন ওরা বসে বসে গল্প করতেছে, কেমন আছো, কি খবর, আমাদের দেশে যেমন করে আর কি, গল্প করতেছে। কিন্তু রসুল পাক একবার বের হয়ে গেছে, কয়েকজন বের হয়ে গেছে। রসুল পাক
আয়েশার কাছে গেছে, এদিকে গেছে, দেখে আবার ওরা গল্প করতেছে। রাসূল পাক ওরা যাচ্ছে না কেন? কিন্তু অধ্যক্ষের আয়োজিত বাংলাদেশের পরিচিত নাম চট্টগ্রাম জেলাধীন লোহাগাড়া উপজেলার উত্তর আদুনগর দুদুপুকুর পাট মজিদিয়া সিদ্দিকিয়া জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও চতুর্পাশের এলাকাবাসীদের উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকের দ্বিতীয় দিবসের এই অধিবেশনের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা ফরমানুল্লাহ সাহেব, সম্মানিত অধ্যক্ষ দক্ষিণ সুকচুড়ি আব্দুল খালেক শাহ আমিরিয়া হুসাইনিয়া হাফেজুল উলুম ফাজিল মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ এবং আজকের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী মাদ্রাসার সুন্নতে হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক উস্তাদুল উলামা জনাব হযরত মাওলানা রিদওয়ানুল হক নিজামী সাহেব, সম্মানিত মুরব্বিয়ানে করম, যুবক ভাই বন্ধুরা, পর্দানসীন সম্মানিত মা ও বোনেরা, সকলকে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আসুন আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার কাজকর্ম ছেড়ে আল্লাহ পাকের এই গরেশ আল্লাহ পাকের হাবিবের শান আয়োজিত এই বিশাল মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে আমরা উচ্চ আওয়াজ দিয়ে একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে ঐতিহাসিক এই 5 দিন ব্যাপী মাহফিল আজ 6 বছর ধরে ধারাবাহিকভাবে চলে আসতেছে। লোহাগড়ার জমিন দন্য জমিন, এই লোহাগড়ার জমিনে 19 দিন ব্যাপী ঐতিহাসিক সুন্নতি মাহফিল হয়। এই লোহাগড়ার জমিনে বড়হাতিয়ায় 12 দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিল হয়। আবার এইখানে 5 দিন ধরে কোরআনের মাহফিল, নবীর আলোচনা হয়। এর দ্বারা বোঝা যায় লোহাগড়ার এই মানুষগুলো ধন্য মানুষ, আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষ, ঠিক কিনা বলেন? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, মাহফিল পরিচালনা কমিটি আমাকে একটা বিষয় দিয়েছেন, ইসলামে পর্দার বিধান এবং কুফল না মানলে কুফল কি, এবং আলেমদের এবং সমাজপতিদের করণীয় কি, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলেছেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফরজ একটা বিষয়, এই পর্দার উপরে আমরা কিছুক্ষণ কোরআন এবং হাদিস থেকে সরাসরি কথা শুনবো। সকলে বলি ইনশাআল্লাহ। পর্দাকে আরবিতে বলা হয় হিজাব। পর্দা আড়াল, আড়ালে থাকা, পর্দা করা, ডেকে থাকা, এটাকে বলা হয় পর্দা বা হিজাব। পর্দা কাকে বলা হয়? এমন একটি আড়াল যার মাধ্যমে নারী পুরুষ নিজেদের দৃষ্টি, নিজেদের লজ্জা এবং নিজেদের সৌন্দর্য শরীয়ত সম্মতভাবে সংরক্ষণ করাকে পর্দা বলে। এটি একটি ফরজ বিধান। এটি নির্লজ্জতা দমন, সতীত্ব সংরক্ষণের অন্যতম একটি হাতিয়ার। আল্লাহ পাকের পক্ষ থেকে এক অমূল্য এক বিধান, এটার নাম হচ্ছে পর্দা, হিজাব। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমরা পর্দা বলতে শুধু বুঝি নারীদেরকে বোঝানো হয়েছে নারীরা পর্দা করবে। কোরআনে কারিমের যত বিধিবিধান এসেছে বেশিরভাগ বিধিবিধান আল্লাহ পাক পুরুষদেরকে কেন্দ্র করে বলেছেন। আকিমুস সালাহ, হে পুরুষ তোমরা নামাজ কায়েম করো, এটা মুজাক্করে সিগা। ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও, পুরুষদেরকে বলেছেন।
এবং ইসলামের বেশিরভাগ বিধান আল্লাহ পাক পুরুষদেরকে বলেছেন, নারীদেরকে পুরুষদের ভিতরে গোপন রেখেছেন। কিন্তু আল্লাহ পাক এই ফরদার বিধানটা শুধুমাত্র নারীদেরকে দেয় নাই, সাথে সাথে পুরুষদেরকেও দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। পুরুষদেরকেও আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক এই বিধান কোরআন কারিম থেকে আমরা সরাসরি কোরআন থেকে আমরা শুনব, যে সূরা থেকে আমরা প্রথমে পুরুষ এবং নারীর পর্দা নিয়ে আল্লাহ কথা বলেছেন, আমরা বলবো সূরাতুন নূর। এটি ২৪ নম্বর একটি সূরা, ১৮ নম্বর ফারায় এটি রয়েছে। সেখান থেকে আমরা ৩০ নম্বর আয়াত থেকে ৩০ এবং ৩২ পর্দা নিয়ে আমরা কথা শুনব কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী আপনি লিল মুমিনিন, মুমিনদেরকে বলে দিন। প্রথমে বলছেন মুমিন পুরুষদেরকে, শুনেন, পুরুষদেরকে আল্লাহ পাক প্রথমে বলছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্ন রাখে। পুরুষদেরকে বলছেন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য পবিত্রতা, এটাই তাদের জন্য উত্তম। ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ তাআলা খবীর, সব কিছু জানেন, তোমরা যা কিছু করো। আমাদের ব্যাপারে যিনি জানেন তিনি কে? আমরা, আল্লাহ বলছেন দৃষ্টি নিম্ন রাখো। এখন আমরা রাস্তার মধ্যে একটা নারী দেখলে, যুবতী মহিলা দেখলে, স্কুল থেকে আসার পথে, কলেজ থেকে আসার পথে আমরা তার দিকে তাকাইয়া থাকি, এবং স্কুল কলেজের গেটে ইফটিজিং করা হয়, তাদেরকে উত্তক্ত করা হয়, তাদের দিকে তাকাইয়া থাকে, তাদেরকে ডিস্টার্ব করা হয়। আল্লাহ পাক বলছেন দৃষ্টি নামাও। একথা প্রথমে পুরুষদেরকে বলেছেন, খেয়াল করো, পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছেন এটাই উত্তম। এবং তোমরা যদি গোপনে চুরি করে করে নারীদেরকে দেখো, উত্তক্ত করো, তাদেরকে ডিস্টার্ব করো, আল্লাহ পাক বলেন আমি সব জানি, তোমাদের ব্যাপারে আমি সব কিছু শাস্তি তোমাদেরকে দিব। এই যে আল্লাহ আমাদেরকে একটা বিধান দিলেন, এটা কার বিধান? আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। আল্লাহ পাক বলছেন, ও নবী, আবার আপনি মুমিন নারীদেরকে বলে দিন ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। প্রথমে বলছে পুরুষদেরকে, এরপর আল্লাহ পাক বলেন নারীদেরকে, ও নারী জাতি, তোমরা তোমাদের দৃষ্টিকে নিম্ন রাখো, তোমরা পর্দা করো। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না, ইল্লা মা যহারা মিনহা, তবে যা প্রকাশ পেয়ে যায় তা ব্যতীত। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ পাক বলেন এরপরে তোমরা যখন ঘর থেকে বাহির হবে, কোথাও যাবে, কোনো কাজে যাবে, শরীয়ত সম্মত কোনো কাজে বের হবে, তখন তোমরা তোমাদের জিলবাবকে, তোমাদের পর্দাকে, তোমাদের চাদরকে উপর থেকে তোমরা ঢেকে দাও, পর্দা করো। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না
ইল্লা লিবুয়ুলাতিহিন্না, তোমাদের স্বামী ছাড়া অন্য কারো জন্য। এরপর আল্লাহ পাক অনেক কাউকে বল তাদের জন্য তাদের সামনে যাওয়া যাবে, এবং পরপুরুষের জন্য কখনো তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। একথা যিনি বলেছেন তিনি কে? এখন আমরা কি করি? সৌন্দর্য, স্বামীর ঘরে থাকলে স্বামীর জন্য ছেঁড়া কাপড় যেটা দুর্গন্ধ হয়ে গেছে, 3 দিন ধোয়া হয় নাই, এরকম কাপড় আমরা স্বামীর জন্য পরি। এবং যখন মার্কেটে যাই, যখন বাহির হই, তখন আমরা সুন্দর কাপড় পরি, দামি কাপড় পরি, এবং আমরা সেন মাজি, লিপস্টিক দিই, সুন্দর পোশাক পরে সুন্দর সেজে আমরা দোকানে যাইয়া দোকানদারকে আমরা বাইয়া বলি, হাই বলি, টা বলি, ঠিক কিনা বলে? অথচ কোরআনে বলছে এই সৌন্দর্য স্বামী ছাড়া অন্য কারোকে দেখানো যাবে না। আও আবাইহিন্না, তোমাদের বাবা ছাড়া কাউকে দেখেও না। আও আবাই বুলাতিহিন্না, শ্বশুর তার সামনে যাওয়া যাবে। আও আবনাইহিন্না, এবং তোমাদের সন্তান। আও আবনাই বুলাতিহিন্না, এবং স্বামীর সন্তান, তাদের কাছে তোমরা যাও। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে পর্দার কথা বললেন। কার কাছে যাবে, কোথায় যাবে, কার কাছে যেতে পারবে সেটা সুন্দর করে তুলে ধরলেন। আও ইখওয়ানিহিন্না, বাইদের কাছে। আও বানি ইখওয়ানিহিন্না, বাইয়ের ছেলেদের কাছে, বাইফুদদের সামনে যাওয়া যাবে। আও বানি আখাওয়াতিহিন্না, এবং বোনের ছেলে, বোনফুত, তাদের সামনে সুন্দর যাওয়া যাবে। আও নিসাইহিন্না, অথবা নারীদের সামনে যাওয়া যাবে। আও মা মালাকাত আইমানুহুন্না, এবং অধীনস্থ নারী, দাস দাসী, তাদের সামনে যাওয়া যাবে। আবিত্তাবিনা গায়রি উলিল ইরবা মিনার রিজাল, পুরুষদের মধ্যে যাদের কোনো নপুংসক বিবাহ করার সামর্থ্য নাই সেরকম পুরুষ। আবিত্তিফলি, অথবা শিশু। আল্লাযিনা লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা, যে শিশুরা এখনো নারীদের সতর সম্পর্কে বুঝে না, সেরকম শিশুদের সামনে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, তোমরা তোমাদের পা এমন জোরে হাঁটবে না, পায়ের আওয়াজ যেন পরপুরুষে শুনে, পায়ের আওয়াজ জোরে হাঁটবে না, জুতার আওয়াজ যেন অন্যরা শুনে। লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, তোমাদের সৌন্দর্য যেন প্রকাশ পায়, বুঝতে পারে, এরকম জোর কদমে, এরকম পায়ের আওয়াজ দিয়ে তোমরা হেঁটো না। ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর কাছে, আল্লাহর দিকে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে ইমানদাররা, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি এই কাজগুলা করো, তওবা করো, আল্লাহর দিকে ফেরত আসো, আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতের অর্থ। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এবার আসুন আমরা কিছু ব্যাখ্যা আমরা শুনি। এখন আল্লাহ পাক বলছেন, ইমানদার পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা পর্দা করো। পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছেন পর্দা করো। এখন আমরা পর্দা কেমন করে, একটা হচ্ছে আল্লাহর অর্ডার, এরপর আমরা নবীর জীবনীতে যাই, আমরা দেখি আজকে ফিরের অভাব নাই। অনেক বন্ড ফির আছে, বন্ড ফিরেরা মেয়েদেরকে মাথায় হাত দেয়, মেয়েদের মাথায় হাত দিয়া বায়াত নেয়, মেয়েরও বন্ড ফিরের পায়ে চুমা দেয়, বন্ড ফিরকে জড়াইয়া ধরে। একটা আমার মাঝে মধ্যে লাইভে দেখি, মঈনুদ্দিন হিয়াজুড়ি একটা বান্ডারি আছে, মেয়েদেরকে এভাবে জড়াইয়া ধরে। আরো বলে, যদি আপনি হুজুর হইয়া যদি কিছু বলেন, তখন আপনারা বলবেন হুজুর আপনার কিছু জানেন না, মেয়েদেরকে ধরা যায়, জড়িয়ে ধরা যায়। আমি তো খারাপ নিয়তে করতেছি না, আমি তাকে বায়াত করাচ্ছি, আমি তাকে সবক দিচ্ছি, আমি তাকে সান্ত্বনা দিচ্ছি। এভাবে জড়িয়ে ধরে, এরকম জড়িয়ে ধরার, বায়াত করার জন্য হাত ধরার, মেয়েদের গায়ে স্পর্শ করার কোনো সুযোগ আছে নাকি? নেই, কোনো সুযোগ নেই। প্রমাণ কি? আমাদের মডেল হচ্ছে
তিনি যিনি আর কেউ নন, আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফে হাদিস এসেছে ৭২১৪ নম্বর হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইউবাইউন নিসাই বিল কালামি ওয়া বিহাযিহিল আয়া। হযরত আয়েশা আম্মাজান বলেন, আল্লাহর নবী নারীদেরকে বায়াত করাতেন। ইউবাইউন নিসা, নারীদেরকে বায়াত করাতেন আল্লাহর নবী। কি দিয়ে বায়াত করাতেন? আমাদের পীরেরা বায়াত করায়, আমাকে মুরগি দিবা, আমাকে গরু দিবা, আমাকে টাকা দিবা, এগুলো, অথবা কিছু হুহা জিকির দে। কিন্তু রাসূল পাক বায়াত করাচ্ছেন ওই আয়াতের উপরে, লা ইউশরিকনা বিল্লাহি শাইয়া। শুনো নারী, খবরদার আল্লাহ ছাড়া কাউকে শরীক করো না। এটা হচ্ছে নবীর বায়াতের প্রথম শব্দ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আম্মাজান বলেন, এরপরে রাসূল যখন বায়াত করাতেন, ওয়ামা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদামরাতি ইয়াদামরাতিন ইল্লামরাতান ইয়ামলিকুহা। আল্লাহর নবী যখন বায়াত করাতেন, কোনদিন নবীজি নারীদের হাত আল্লাহর নবী কোনদিন স্পর্শ করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এর সেই প্রমাণ আর আছে? আমাদের পীররা যে মেয়েদের গায়ে হাত দেয়, মেয়েদের গায়ে হাত দিয়ে বায়াত করায়, এটাকে হালাল নাকি হারাম? রাসূল পাকের জীবনীতে পেলাম, রাসূল বায়াত করাইয়েছেন শিরিক করা যাবে না, কোন নারীর হাত রাসূল পাক স্পর্শ করে নাই। এবং শুধুমাত্র রাসূলের অধীন যারা স্ত্রী, যারা কন্যা, যারা তাদের হাত ধরেছেন, কোনো কারণে তাদেরকে স্পর্শ করেছেন, এছাড়া কোনো বেগানা নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করে নাই। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এটা হচ্ছে বড় দলিল, নারীদেরকে স্পর্শ করা যাবে। আপনি কেন তাদের গায়ে লেগে লেগে দাঁড়ান? আপনি তাদের গায়ে হাত দেন, তাদেরকে ফু দেন, হাত দিয়ে মাথায় হাত দেন, এগুলো করা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন জান্নাতে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন জান্নাতে দিলেন, হাওয়াকে যখন জান্নাতে দিন, আল্লাহ বলেন ওই গাছের ফল তোমরা খেও না। কিন্তু তারা যখন খেয়ে ফেললেন, তখন আল্লাহ পাক তাদের গা শরীর থেকে জান্নাতি পোশাকগুলো একে একে খুলে ফেললেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 22 নম্বর আয়াতে বলেন, ফাদাল্লাহুমা বিগুরুরিন ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন ওই ফলটা খেলেন, নিষিদ্ধ ফলটা খেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের থেকে কাপড়গুলো খুলে ফেললেন। যখন খুলে ফেললেন জান্নাতি পোশাক, তখন তারা লজ্জায় মিন ওয়ারাকিল জান্নাত, জান্নাতি ফাতা দিয়ে তারা লজ্জাস্থান ঢাকা শুরু করলো। জোরে বলি আল্লাহু আকবার। লজ্জাস্থানের কাপড় যখন খুলে গেছে, জান্নাতি কাপড়, আল্লাহ বলেন খুলো। তখন তারা এমন লজ্জা পাইছে, দাঁড়িয়ে থাকে নাই, বেশরমার মতো দাঁড়িয়ে থাকে নাই, তারা লুকে গেছে, কোণে চলে গেছে, জান্নাতি গাছের ফাতা নিয়ে তারা তখন লজ্জাস্থান ঢাকা শুরু করেছে। এর দ্বারা বোঝা যায় লজ্জা করতে হবে, হায়া করতে হবে, পর্দা করতে হবে, সতর ডাকতে হবে। এটা আল্লাহর নির্দেশ। আদম আলাইহিস সালাম পুরুষ, তিনিও সতর করেছেন। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আরেকটা দলিল নেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের একজন রাধুনী, ফেরাউনের একজন বাবুরচিকে কোনো কারণে থাপ্পড় দেওয়ার কারণে যখন মারা গেল, হযরতে মূসা আলাইহিস সালাম পালিয়ে গেলেন, দূতে 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 মাদায়ানে চলে গেলেন।
মাদিয়ান চলে গেলেন। মাদায়ানে চলে যাওয়ার পরে তিনি অনেক ক্লান্ত শান্ত হয়ে গেছেন, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। হওয়ার পরে তিনি একটি জায়গায়, যেখানে কয়েকজন মানুষ আছে, পানির একটা কূপ আছে, সবাই বেড়া গরু ছাগলকে পানি খাওয়াচ্ছে ওই কূপ থেকে, তিনি সেখানে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে তিনি দেখলেন পুরুষরা কালরা পুকুর থেকে পানি নিয়ে তাদের গরুকে ছাগলকে খাওয়াচ্ছে, আর মেয়ে কিছু ওদিকে দাঁড়িয়ে আছে। দুইজন মেয়ে লজ্জাশীল হয়ে এভাবে আফ্রু দুফ্রু দিয়ে একদম লজ্জাশীল হয়ে তাদের গরু তাদের ছাগলকে এভাবে আঁকড়ে ধরে এক কিনারে তারা দাঁড়িয়ে আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গেলেন। তারা একদম লজ্জাশীল হয়ে এক কিনারে দাঁড়িয়ে আছে, কিন্তু পুরুষরা পানি খাওয়াচ্ছে। মূসা আলাইহিস সালাম গেলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা মা খাতবুকুমা, তোমাদের কি সমস্যা? সবাই পানি খাওয়াচ্ছে, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছে কেন? সূরা কাসাসের 23 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন, তোমরা এখানে কি খবর, তোমাদের এখানে দাঁড়িয়ে আছে কেন? তখন তারা বলল ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরুর রিয়া ওয়া আবুনা শাইখুন কাবীর। তখন ওই নারীরা, দুজন নারী, তাদের বাপের নাম শুআয়ব, আল্লাহর নবী, মাদায়ানের নবী, তিনি বললেন, আমরা হলাম, আমার বাবা দুর্বল, আমার বাবা বৃদ্ধা হয়ে গেছে, এখানে পানি খাওয়াতে আসতে পারে না। কিন্তু এরা পুরুষ, এরা তো পানি খাওয়াচ্ছে, ধাক্কা দিচ্ছে। আমরা তো মহিলা, আমরা ওদের সাথে ধাক্কা দিতে পারি না, লাগতে পারে না, পর্দা করতে হয়। ওরা চলে গেলে আমরা পানি খাওয়াবো, এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। ওরা চলে গেলে আমরা আমাদের ছাগলকে পানি খাওয়াবো। মূসা আলাইহিস সালাম বলেন, দাও ছাগলগুলো আমাকে দাও। মূসা আলাইহিস সালাম যাইয়া ধাক্কা দিয়ে মূসা আলাইহিস সালাম পানি নিয়ে চলে আসলেন। ছাগলগুলোকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি খাওয়ালেন। ফাসাকা লাহুমা, তাদেরকে পানি খাওয়ালেন। সুম্মা তাওয়াল্লা ইলা জিল্লি, পানি খাওয়াইয়া তিনি, যেহেতু আমাদের দেশের নাটকে সিনেমায় দেখবেন, নায়ক যখন যাচ্ছে একটা মেয়ের সাথে ধাক্কা খাইছে, ওনার সাথে গল্প করতেছে, পরিচয় হয়ে গেছে, তারপরে প্রেম করা শুরু করেছে। মূসা আলাইহিস সালাম মেয়েদেরকে লাভ করেছে, পানি খাওয়াই দিছে, ওদের সাথে সুন্দর সুন্দর গল্প করা শুরু করে দেয় নাই। তিনি পানি খাওয়াইয়া সেখান থেকে তিনি এসে একদম দূরে একটা গাছের নিচে, গাছের ছায়ায় তিনি চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা গেল? মূসা আলাইহিস সালামও পর্দা করেছেন, তিনি ওখানে গল্প করেন, তিনি এখানে দূরে গাছের নিচে চলে আসছেন, লজ্জা করেছেন। এবং মেয়েরও কিরকম, তারও একদম বয়ে একদম পর্দা করার জন্য একদম কিনারে চলে গেছে, ওরা চলে গেলে আসবে। মূসা আলাইহিস সালাম বললেন, ফাকালা ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমার কোনো অভিভাবক নয়, আমি ফকির। আল্লাহ তাআলা আপনি আমার উপরে আপনার রহমত আপনি নাজিল করুন। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে দুইটা বাপের কাছে চলে গেছে। বাপকে যাইয়া বলছে, এইরকম একটা পুরুষ আমাদেরকে সহযোগিতা করেছে। উনি যখন পানির জন্য গেছে, সবাই তো নিচের দিকে তাকাইয়া লসু দিয়ে পানি নিচ্ছে, আর মূসা আলাইহিস সালাম যখন পানির দিকে তাকাইছে, পানিগুলো নিচ থেকে উপরে উঠে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। উনি কিছু হবে। শুআয়ব আলাইহিস সালাম বলেন, ওনাকে তাহলে নিয়ে আসুন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এতটুকু যাওয়া আমার মূল উদ্দেশ্য নয়। মূসা আলাইহিস সালামও পর্দা করেছেন, পুরুষ পর্দা করেছে এবং মেয়েরও পর্দা করেছে। এখন আমার দেশে কিছু নারী আছে, নারীবাদী, বলেন নারীর স্বাধীনতা চাই, নারীরা যা মন চায় তা করবে, পুরুষরা কেন বলবে? এবং তারা ছেঁড়া শাড়ি গায়ে কড়ি এবং ছেঁড়া শাড়ি পরে তারা রাস্তায় বেরিয়ে যায় নারী স্বাধীনতার জন্য। অথচ ইসলামের এই নারীগুলো তারা পর্দা করেছে এবং আল্লাহ পাক বলে, পর্দা করলে নিরাপত্তা পাবে।
ওরা নিরাপত্তার জন্য আন্দোলন করে পর্দা ছাড়। তাহলে পৃথিবীতে দুই রকম নারী দেখা যায়। মনোযোগ, দুই রকম নারী দেখা যায় পৃথিবীতে। একরকম নারী হলো হযরত শুআয়ব আলাইহিস ইসলামের মেয়েদের মতো নারী, যারা পুরুষ দেখলে পর্দা করে আড়াল হয়ে যায়, পর্দা করে দূরে চলে যায়। আরেক প্রকার নারী হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মেয়েটা জুলাইহা ইউসুফ আলাইহিস ইসলামকে ডিস্টার্ব করেছে, এই জুলাইহা মতো কিছু নারী আছে, কাপড়ের ঠিক নাই, পর্দার ঠিক নাই, এবং কাপড় চোপড় ঠিক নাই, রাস্তায় নেমে আন্দোলন করে। ছেলেরা বয়ে, পুরুষরা এই নারীদেরকে রাস্তা ছেড়ে দেয়, ঠিক কিনা বলে? এমন হাঁটা হাঁটে বয়ে। আগেকার মেয়েরা পুরুষ দেখলে রাস্তা ছেড়ে দিত, এখন আমার দেশের নারীরা, পুরুষরা এই নারীদের বয়ে রাস্তা ছেড়ে এক পাশে চলে যায়। এরকম আছে কি না? এটাও কোরআনে আছে, দেখেন কি রকম দৃষ্টান্ত। আমার মুসলমান ভাইয়েরা, ভালো নারীর দৃষ্টান্ত আল্লাহ পাক শুআয়ব আলাইহিস ইসলামের নারীদের মধ্যে আমরা দেখেছি। তারা পর্দা করেছেন। পরের দিন শুআয়ব আলাইহিস ইসলামের মেয়েটা আসছেন, ফাজাতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াইন ক্বালাত ইন্না আবি ইয়াদউকা। শুআয়ব আলাইহিস ইসলামের মেয়েটা এসে একদম ইস্তিহয়া, লজ্জাশীল হয়ে পর্দা করে সুন্দরভাবে এক কিনারে যাইয়া বলতেছে, ওগো যুবক, আমার বাবা শুআয়ব আলাইহিস সালাম আপনাকে আমার ঘরে যেতে বলেছে। এখানে ইস্তেহায়ায় আসছে, মানে লজ্জা করে গেছে। এটা হচ্ছে আমার দেশের মুসলিম নারীদের বৈশিষ্ট্য, আমার দেশের ইসলাম প্রিয় নারীদের বৈশিষ্ট্য। এইরকম নারী এই লোহাগড়া, সাতকানিয়া, সুন্নতিতে আছে না নেই? আছে, পর্দাশীল। আরেকটা নারী হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে সূরা ইউসুফে এসেছে 23 নম্বর আয়াত। জুলাইহা তিনি ইউসুফ আলাইহিস ইসলামকে ফুসলাচ্ছে, ইউসুফ আলাইহিস ইসলামকে ডিস্টার্ব করতেছে, উত্তক্ত করতেছে। শুধুমাত্র ইফটিজিং পুরুষরা করে না, মেয়েরাও করে, যেমন জুলাইহা করেছে। ইউসুফ, আমি তোমার সৌন্দর্যে পাগল, তোমার জন্য আমি পাগল, তুমি আসো, আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইউসুফ আলাইহিস ইসলামকে এই মহিলাটা জুলাইহা ফুসলাইয়া একটা রুমের ভিতরে ঢুকিয়ে ফেলছে, দরজা বন্ধ করে ফেলছে। আবার আরেকটা রুমের ভিতরে নিয়ে গেছে, দরজা বন্ধ করে ফেলছে। 7টা রুমের ভিতরে একটার পর একটা রুমের ভিতরে ইউসুফ আলাইহিস ইসলামকে, যুবক সুন্দরী রাধার ইউসুফ আলাইহিস ইসলামকে বন্দী করে ফেললেন, দরজাগুলো বন্ধ। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب। দরজাগুলো, এই নারীটা নিজে প্রলুব্ধ হয়ে দরজাগুলো বন্ধ করে ফেললো, ওনাকে দরজার ভিতরে নিয়ে গেল। দরজার ভিতরে নিয়ে কাপড়গুলো খুলে ফেলছে। কাপড় এমনি ছিল ছিঁড়ামিরা, কাপড় ঠিক নাই, এমনি লজ্জা নাই। কাপড় যা ছিল সেটাও খুলে ফেলেছে জুলাইহা। খোলার পরে যে চতুর্পাশে মূর্তি ছবি আছে, চতুর্পাশে যে এগুলো ছবি আছে, এগুলো ডেকে ফেলতেছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ও জুলাইহা, এই মূর্তিগুলা, এই ছবিগুলা তুমি ডেকে ফেলো কেন? জুলাইহা বলে, ও ইউসুফ, এই মূর্তিগুলো দেখলে আমার লজ্জা লাগবে, এই জন্য আমি ডেকে ফেলছি। এখানে আমি লজ্জা নাই, এখানে আমি কাপড় খুলে ফেলবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বললেন, কাপড় খুলে, লজ্জা ছাড়া বেহায়ার মতো কাপড় খুলে ইউসুফ আলাইহিস ইসলামকে কি বলেছেন দেখেন। ওয়াকালাত হাইতালাক, এটা হচ্ছে আমার মূল পয়েন্ট। এই মহিলাটা বলল হাইতালাক, মানে এদিকে আসো, আসো, হাই, এদিকে আসো, আমি তোমার পাগল। জুলাইহা ইউসুফ আলাইহিস ইসলামকে বলছে, এদিকে আসো, কাছে আসো, কাছে, আরো কাছে আসো। জুলাইহা বলতেছে, আমার দেশের কিছু নারী, আমার বোনেরা ছেলেদেরকে রাত 12টার পরে অথবা স্কুল কলেজে যেতে, অথবা পার্কে নিয়ে, অথবা কোনো বিনোদন পার্কে কক্সবাজার নিয়ে তাদেরকে বলে, হাই, আমার কাছে আসো, আমি তোমাকে পেতে চাই। এরকম নারী আছে কি নাই? এটা আরেক প্রকার নারী, আমার কাছে আসো।
ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহ পাক বলছেন, ইউসুফ আলাইহিস সালাম তখন এই নারীর হাতে পা দেয় নাই। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা তোমার মূর্তি দেখবে তুমি ডেকে ফেলতেছো, কিন্তু আমার একজন রব আছে, আমার একজন মালিক আছে, সেই মালিককে আমি ভয় করি, আমার মালিককে তো আমি লুকাতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। এটা বলে তিনি দিছেন দূর, আমার রব আল্লাহ পাক দরজা খুলে দিতে দেরি করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, ওই রকম নারীদের ফাঁদে পা দেওয়া যাবে না। বিয়ের বয়স হলে বাবাকে বলো, মাকে বলো, দুলাভাইকে বলো, প্রয়োজনে বিয়ে করো। অবৈধ কোনো সম্পর্ক, প্রেমের নামে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। এবং কি আমার মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে লিভ টুগেদার করে, একই বাসায় থাকে, হোটেলে যায় এবং তার সাথে আড্ডা মারে। এবং এই হিন্দুরও তারা কি করে, তারা সুন্দর করে এই মেয়েটাকে বুক করে পতিতালয়ে, ইন্ডিয়ায় অথবা কোনো বেশ্যাখানায় তারা বিক্রি করে দেয়। 2 দিন আগের খবর, র্যাবে এরকম একটা ছেলেকে ধরছে, মুসলিম মেয়েকে নিয়ে পতিতালয়ে, জেনাখানায়, বেশ্যাখানায় বিক্রি করে দিয়েছে। আমার মা বোনেরা, আপনাদের লজ্জা হবে কখন? আপনি কি করেন এগুলা? এরকম বেহায়াপনা থেকে আমার রব আল্লাহ নিষেধ করেছে। জোর বলেন ঠিক কিনা? নিষেধ করেছে। তাহলে এরকম নারী হওয়া যাবে না। সোহাব আলাইহিস সালামের মেয়েদের মতো হতে হবে, পর্দাশীল হতে হবে। 4 নম্বর দলিল হলো পুরুষরা পর্দা করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল পাকের ওফাতের সময় তিনি গেলেন। রাসূল পাকের ওফাতের সময় রাসূল পাক আম্মাজান আয়েশার ঘরে, আম্মাজান আয়েশার কোলে রাসূল পাকের ওফাত হয়েছে। আবু বকর দূরে আসলেন। আবু বকর যখন ঘরের দরজায় দাঁড়ালেন, ওই রাসূল পাকের চতুর্দিকে অন্য স্ত্রীরা ছিলেন। যখন আবু বকরের আওয়াজ শুনছে, যখন আবু বকর আসছে, শুনছে আবু বকর ঘরে ঢুকবে, তখন হযরত আয়েশা সারা সমস্ত আম্মাজানরা, রাসূল পাকের স্ত্রীরা হযরত আয়েশার রুম থেকে তারা চলে গেছে, তারা পর্দা করে ফেলেছে। তাহলে বোঝা যায় আবু বকরও পর্দা করেছেন, ঠিক কিনা? আমার মা বোনেরা, আল্লাহর নবী হযরত আলীকে বলছেন, তিরমিজি শরীফে 2777 নম্বর হাদিস, ইয়া আলী লা তুতবিন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল আউলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ও আলী, নারীদেরকে প্রথমবার যদি দৃষ্টি পড়ে যায়, এটাই তোমার শুধু দৃষ্টি, এটা গুনাহ হবে না, কিন্তু দ্বিতীয়বার আবার ওই নারীর দিকে তাকানো যাবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রাসূলুল বুখারী শরীফের 1513 নম্বর হাদিস, হযরতে ফজল ইবনে আব্বাস, হযরত আব্বাসের ছেলে ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটা বর্ণনা করেছেন। ফজল ইবনে আব্বাসকে নিয়ে রাসূল পাক কোথাও যাচ্ছেন সফরে, তখন একটা নারী আসলো, একটা মেয়ে, ফাজাত ইমরাতুন মিন খাশআমা, হাশআম গোত্রের একটা মেয়ে আসলো, এসে রাসূলকে বলছে, রাসূল আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। তখন ফজল ইবনে আব্বাস ওই মেয়েটার দিকে তাকাইছে। তখন রাসূল পাক কি করলেন, ইয়াদুরিবু ওয়াজহাল ফাদলি ইলা শাক্কিল আখার, এদিকে তাকাইছে মেয়ের দিকে। রাসূল পাক হযরতে ফজলের চেহারাটা এভাবে টেনে এদিকে ঘুরাইয়ে দিছে। জোরে বলে সুবহানাল্লাহ। ফজল এদিকে তাকায়ও না, এটা নিষেধ। রাসূল পাকও তাকায় নাই, শুধু প্রশ্নের জবাব দিয়েছে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তাহলে আল্লাহ পাক নারীদেরকে পুরুষদেরকে বলেছেন তোমরা পর্দা কর, পুরুষদেরকে বলেছেন। এরপর আল্লাহ পাক 31 নম্বর আয়াতে নূরের নারীদেরকে বলেছেন, ও নারী তোমরাও পর্দা করো। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, ও নারীরা তোমরা পর্দা করো, তোমাদের দৃষ্টিকে নত রাখো, বেগানা পুরুষদের দিকে তোমরা তাকাইও না। এটা কখন নাজিল হলো ওই পর্দার আয়াত? কেউ বলেন 4th হিজরিতে, এক বর্ণনা এসেছে, তাফসীরে এসেছে 5ম হিজরিতে।
আল্লাহ রসুল যখন জয়নব বিনতে জাহাজকে বিয়ে করলেন, জয়নব বিনতে জাহাজ হচ্ছে হযরতে যায়েদ ইবনে হারেসার বিবাহ করা স্ত্রী। উনি যখন তালাক দিয়ে দিছে, রসুল পাক আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি উনাকে বিয়ে করেন। যে কুসংস্কার আছে না ডাকনেওয়ালা বাপ আসল বাপ, এটা যেন ভেঙ্গে যায়। যায়েদের বউকে হযরত জয়নব বিনতে জাহাজকে রসুল পাক বিয়ে করলেন এবং বিয়ে করার পরে বিয়ের পরের দিন রসুল পাক সাহাবীদের আনাসকে বলেন, এবার সবাইকে দাওয়াত দাও, অলিমার দাওয়াত। রসুল পাক অলিমার দাওয়াত দিলেন, সবাইকে সুন্দর গোশত, রুটি, ভালো খাবার রসুল পাক দিলেন। দেওয়ার পরে ওরা গল্প করতেছে সাহাবীরা। 300 হাদিসে 300 সাহাবী দাওয়াতে আসছে। আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিলেন, রুটি গোশতের দাওয়াত। খাবার তো বেশি না, অল্প খাবার। 300 খাবার, 300 সাহাবী। রসুল পাক যখন শুনছে দাওয়াত দিছে, সবাই একে একে চলে আসছে। আল্লাহ নবী বলেন, ও আনাস, অসুবিধা নাই, তুমি 10 জন করে ঘরে ঢুকতে বলো, তাদেরকে দাওয়াত দাও, তাদেরকে খাওয়া শুরু করো। হযরত আনাস বলেন, আমি রসুলের অনুমতি নিয়ে তাদেরকে খাবার দেওয়া শুরু করলাম। 300 সাহাবীকে খাবার হয়ে গেল, কিন্তু আমি এখন চিন্তা করলাম, যে প্লেটের মধ্যে খাবার ছিল, যে পাতলার মধ্যে, যে থালার মধ্যে খাবার ছিল, আগে বেশি ছিল নাকি এখন বেশি আছে আমি বুঝি নাই। খাবার যে রকম ছিল সেই রকম রয়ে গেছে। মুজিজাতুন নবী, এটা রসুল পাকের মুজিজা। সবাই খাইছে পেট ভরে। তখন ওরা বসে বসে গল্প করতেছে, কেমন আছো, কি খবর, আমাদের দেশে যেমন করে আর কি, গল্প করতেছে। কিন্তু রসুল পাক একবার বের হয়ে গেছে। কয়েকজন বের হয়ে গেছে। রসুল পাক আয়েশার কাছে গেছে, এদিকে গেছে, দেখে আবার ওরা গল্প করতেছে। রসুল পাক ওরা যাচ্ছে না কেন, কিন্তু লজ্জায় রসুল পাক শরমে বলতে পারতেছে। ওরা একদম আরামসে গল্প করতেছে। রসুল পাক আবার গেলেন, আবার আসলেন, গল্প করতেছে। এক বন্ধনে আসছে 3 জন। হাদিস শরীফ এসেছে, বুখারী শরীফের 4790 নম্বর হাদিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, ও রাসূল, এভাবে যদি সাহাবারা গল্প করে আপনার স্ত্রীদের কষ্ট হবে, ওরা তো লড়াচড়া করতে পারবে না। গড় হয়তো বা 10 হাত 5 হাত এরকম ছোট গড়ে যদি 4-5 জন 10 জন মেহমান বসে থাকে, ঘরের ভিতরে যে মহিলারা আছে ওদের লড়াচড়া, ওদের বের হওয়া কষ্ট হয়ে যাবে। রাসূল, আপনি ওদেরকে ফরদার কথা বলেন না কেন? এরা যে এরকম হলো তো কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজিরু ফালাউ ইমরাআতা উম্মাহাতিল মুমিনিন বিল হিজাব ফাআনজালাল্লাহু আয়াতুল হিজাব। হযরত ওমর রাসূলকে বললেন, রাসূল আপনি দেখেন না নারীদেরকে, আপনার স্ত্রীদেরকে বলেন না তারা যেন পর্দা করে, এভাবে তো চলতে পারে না। আপনি একটু বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি বলুন তারা যেন পর্দা করে। হযরত ওমর বলেন, আমি বলতে না বলতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে বলছি পর্দার কথা আপনি বলুন। আমি বলতে না বলতে আল্লাহ পাক রাসূলের উপরে পর্দার আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। হযরত আনাস বলেন, আমি তো হাদেম, আমি রাসূলের সাথে ঘরে ঢুকতাম, কিন্তু রাসূলের পাকের সাথে আমি হাঁটতেছি, ওরা যাচ্ছে না, আমি হাঁটতেছি এদিক ওদিক, রাসূলের সাথে আমিও আছি। হঠাৎ করে রাসূল পাক এক কদম ভিতরে দিলেন ঘরের, আর এক কদম বাইরে। এরপরে রাসূলের উপরে ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহর নবীর সাথে সাথে আমার উপরে একটা পর্দা ঠেলে দিলেন, আনাস বাইরে থাকো, আর ভিতরে ঢুকিও না। পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। সূরা আহজাবের আয়াতগুলো আল্লাহ তাআলা 53 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবী ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তুঈমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস। আল্লাহ পাক কত চমৎকার করে পর্দার আয়াতটা নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা নবীর ঘরে তোমরা প্রবেশ করো না, ইল্লা আইয়ুযানা লাকুম, তোমাদের অনুমতি ছাড়া। মন চাইলে যাই আড্ডা মারবা, গল্প করবা, এটা হবে না। অনুমতি ছাড়া তোমরা রাসূল পাকের ঘরে তোমরা প্রবেশ করবে না। লাকু ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহু, খাদ্য তৈরি করা ছাড়া, খাদ্য রেডি করা ছাড়া তোমাদেরকে যদি দাওয়াত দেওয়া হয়, যাইয়া আগে থেকে গল্প করো না। খাদ্য রেডি হলে, খাবার রেডি হলে, প্লেট রেডি করা হলে তখন তোমরা অনুমতি নিয়ে তোমরা ঢুকবা। এখান থেকে কি বোঝা গেল? খাবার রেডি হলে আগে, তারপরে যাইয়া যাবেন। আগে থেকে যাইয়া 2-3 ঘন্টা আগে ওদেরকে ডিস্টার্ব করিয়েন না। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু, আল্লাহ পাক বলেন যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা ঢুকো। ফাইযা তুঈমতুম, এরপরে তোমরা খাবার খাও। ফান্তাশিরু, তারপরে তোমরা চলে যাও। খেয়াল করেন, খাবার খাইয়া টেবিলে বসে বসে গল্প করিয়েন না। আল্লাহ বলেন খাবার খাবার পরে তোমরা ফান্তাশিরু, চলে যাও, আস্তে আস্তে তোমরা বেরিয়ে যাও, এখানে গল্প করো না। এরপর আল্লাহ বলেন, ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, এবং তোমরা গল্প করো না। লিহাদিস, হাদিস মানে এখানে গল্প, আড্ডা মারা, গল্প দেওয়া, এগুলো করিয়েন না। এটা এখন মনে করেন রসুলের সাহাবী নাই, রসুল নাই, এই কোরআনের বিধানটা এখন ফালতু পালন করতে হবে কাদের? আমাদের। জোরে বলেন না, আমাদের। এগুলো খেয়াল করবেন, প্রত্যেকটা আয়াতে শব্দে শিক্ষা রয়েছে। তোমরা গল্প করো না। ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক। আল্লাহ পাক বলেন তোমরা যদি বসে বসে গল্প করো তাহলে আল্লাহর নবী হয়তো লজ্জায় তোমরা রাগ করবা, তোমরা কি মনে করবা, এই জন্য কিছু বলতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বলতে আল্লাহ লজ্জা পায় না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার রাসূল হয়তো লজ্জা লাগতেছে, তোমরা কিছু মনে করবা, তোমাদেরকে বলতে পারতেছে না, বের হও, বলতে পারতেছে না, কিন্তু আমি আল্লাহ ভয় পাই না তোমাদেরকে, আমি আল্লাহ সত্য বলবো, বের হও। রাসূল অনুমতি ছাড়া এখানে বসে থাকবা না। এখন যখন পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, এখন মাঝে মধ্যে আম্মাজানদের কাছে সাহাবীদেরকে যেতে হয়। যেমন হাদিসে বিভিন্ন সময় আছে, কোনো মেহমান আসলে কোনো সাহাবীকে পাঠাতেন, যাও তো আমার স্ত্রীদের কাছে কোনো খাবার আছে কিনা, তো কোনো সাহাবীকে যেতে হয়। এখন গেলে কি করবে, কিছু লাগবে, অথবা রাসূল ওফাতের পর হাদিস জানতে হবে, তখন তারা কিভাবে যাবে, এটা আল্লাহ তাআলা বলছেন। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসালুহুন্না মিন ওয়ারাইল হিজাব। আল্লাহ পাক বলেন যখন আম্মাজান স্ত্রীদের কাছে, আমার স্ত্রীদের কাছে, রাসূলের স্ত্রীদের কাছে, আমাদের আম্মাজানদের কাছে কোনো কিছু চাইবে, কোনো কিছু দরকার হবে, তখন তোমরা মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে তোমরা রাসূলের স্ত্রীদের কাছে কিছু চাইবে। দূরে ঘরের ভিতর ঢুকে যাইও না, পর্দার আড়াল থেকে বলে আম্মা জান আমি অমুক সাহাবী এসেছি, রাসূল পাঠিয়েছেন, এই কাজ, এটা দেন, এটা দেন। তোমরা পর্দার ভিতর থেকে তোমরা রাসূলের কাছে কিছু চাইবা। এখানে কি উদ্দেশ্য, কি রাসূলের স্ত্রীরও পর্দার ভিতরে থাকতেন, পুরুষরাও পর্দা করবে, তারাও পর্দার বাহির থেকে তারা চাইবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তারও পর্দার ভিতর থেকে চাইবে। এটা হচ্ছে মোটামুটি পর্দার আয়াত এটি। এরপরে আল্লাহ পাক রাসূল পাকের স্ত্রীদেরকে বললেন
তোমরা যদি বের হতে হয়, যদি কোথাও যেতে হয়, তখন তোমরা কি করবা? 59 নম্বর আয়াত সূরা আহজাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার কন্যাদেরকে আপনি বলে দিন, অথবা নিসাইল মুমিনিন, মুমিনদের নারীদেরকে আপনি বলে দিন। কি বলতাম? আল্লাহ তাআলা বলছেন তাদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যখন কোনো প্রয়োজনে, শরীয়তের প্রয়োজনে, কোথাও ডাক্তারের কাছে, নামাজে, কোনো কারণে তারা যদি বের হতে হয়, তাহলে তারা যেন উপর থেকে তাদের চাদরটা তারা যেন ঢেকে দেয়, পর্দা করে, হিজাব করে, শুধু চোখগুলো দেখা যাবে এরকম পর্দা যেন তারা করে। জোরে বলি সুবহানাল্লাহ। তারা যেন পর্দা করে, এটা রাসূল পাকের স্ত্রীদেরকে বললেন এবং আমাদের মুসলিম নারীদেরকেও আল্লাহ তাআলা বললেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, তোমরা কি করবা না? তোমরা সাধারণ নারীদের মতো, বেপরদা নারীদের মতো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হইও না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, ও রাসূলের স্ত্রীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপরদা হয়ে, তারা কি করত? এরকম সিরা, হাত দেখা যেত, বুক দেখা যেত, এরকম সিরা কাপড় পরে বের হতো। ও রাসূলের স্ত্রীরা, তোমরা এরকম বেপরদা হয়ে তোমরা বের হইও না। এই ছেলেগুলোকে দূরে দাও, পর্দা করো না, তোমরা পর্দা ছাড়া বাহির হইও না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আরেকটা ওলিমার কথা। 7ম হিজরি সুফিয়া ইবনে খুয়াই, খাইবরের যুদ্ধে এক ইহুদি গোত্র যখন জয় হলো, হযরত দাহিয়া কলবি একটা দাসী পেলেন। রাসূলকে বলে, আমাকে একটা দাসী দেন। রাসূল পাক খুয়াই, যিনি ওই গোত্রের সরদার, ওনার মেয়ে সুফিয়া, তাকে দিলেন, এই দেহাইয়া কলবে এটা নাও। তো সাহাবীরা এসে বলছে, রাসূল, দেহাইয়া কলবে কালো, নিম্ন, কিন্তু উনি তো একটা সর্দারের মেয়ে, আপনি এক কাজ করেন, দেহাইয়া কলবেকে না দিয়ে এটা আপনি বিয়ে করে ফেলেন, আপনার আন্ডার রেখে দেন। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক তাকে আজাদ করে দিলেন এবং দেহাইয়া কলবে থেকে নিয়ে আজাদ করে দিলেন এবং নিজে বিয়ে করলেন। এবং খাইবর থেকে আসার পথে, যুদ্ধের পথে একটি জায়গায় 3 দিন অবস্থান করলেন। বিবাহের পরের দিন রাসূল পাক সবাইকে দাওয়াত দিলেন, অলিমা। এটাও কি অলিমা? অলিমা করার জন্য দাওয়াত দিলেন। এই অলিমার মধ্যে গোশত নাই, পনির, খেজুর, দুধ, যা কিছু আছে সবাই নিয়ে আসছে, পনির করছে, এগুলা সবাইকে দাওয়াত দিছে। বুখারী শরীফের 4213 নম্বর হাদিস। হযরত আনাস বলেন, আমি সবাইকে দাওয়াত দিলাম। যখন দাওয়াত দিলাম, সবাই আসতেছে, আসার পথে মুসলমানরা একজনের কানে কানে, দেখো থামাতে পারা যাবে না, মুসলমানরা আসার পথে সাহাবীরা নিজেরা বলতেছে, ফাকাল আল মুসলিমুনা ইহদা উম্মাহাতিল মুমিনিনা আও মা মালাকাত ইয়ামিনুহু। তখন তারা বলতেছে, শোনো শোনো ভাই, শোনো, রাসূল যে বিয়ে করছে, এটা কি রাসূলের বিয়ে করা স্ত্রী নাকি রাসূলের দাসী? উনাকি রাসূলকে উনাকে দাসী হিসেবে রাখছেন নাকি উনাকে বিয়ে করে নিছেন, এটা কেমনে বুঝবো? তখন ওরা নিজেরা বলতেছে, ক্বালু ইন হাজাবাহা ফাহিয়া ইহদাল উম্মাহাতিল মুমিনিন ওয়া ইল্লাম ইয়াহজুবাহা ফাহিয়া মিম্মা মালাকাত ইয়ামিনুহু। তখন সাহাবীরা বলতেছেন, যদি আমরা দেখি রাসূল পাকের এই স্ত্রী পর্দা করতেছে, সুফিয়া, উনি যদি পর্দা করে, তাহলে আমরা বুঝবো রাসূল পাক ওনাকে বিয়ে করে নিয়েছেন, উনি উম্মাহাতুল মুমিনিন। আর যদি উনি পর্দা না করে, তাহলে বুঝবো উনি এখনো দাসী। হাদিস শরীফ এসেছে, ফালাম্মার তাহালা ওয়াত্তালাহা খালফাহু ওয়া মাদ্দাল হিজাব। হাদিস শরীফে হযরত আনাস বলেন, সাহাবীরা দেখলো
রসুল পাকের যখন অলিমা হয়ে গেল, রসুল পাক যখন চলে যাচ্ছেন এখান থেকে, উটের উপরে রসুল পাক সুফিয়াকে নিলেন পিছনে। নেওয়ার পরে আমরা দেখলাম সুফিয়াকে হিজাব অবস্থায়, পর্দা অবস্থায় ডেকে দিছেন। তখন আমরা বুঝলাম রসুল পাকের উনি স্ত্রী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে উম্মাহাতুল মুমিনেরও কি করতো? পর্দা করতো। এখন পর্দা কি ওরা মুখ খোলা রাখতো নাকি মুখ ডাকতো? সবাই বলতে হবে, মুখ খোলা রাখতো নাকি মুখ ডাকতো? মুখ ডাকতো। মা জহারা মিনহা, এটার অর্থ যা প্রকাশ পায়, এটার অর্থ করেছেন হাত, পায়ের আন্টি, যা প্রকাশ পায় এগুলো মুখ ডাকা রাখতো। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুখ ডেকে রাখার পক্ষে। যদিও বা হানাফিতে আছে মুখও খোলা থাকতে পারবে, কিন্তু হানাফি মাযহাবের অন্যতম একজন লেখক বিশ্বাস, উনি বলছেন না, দুরুল মুখতারে এসেছে যদি ফিতনার আশঙ্কা থাকে মুখ অবশ্য ডাকতে হবে। তাহলে এই সমাজে ফিতনার অনেক আশঙ্কা। তাহলে সমস্ত আলেমরা একমত, মহিলাদেরকে বাহির হলে মুখ ডাকিয়ে রাখতে হবে। আমার মুসলমান ভাইয়ের আম্মাজান কি করতেন দেখেন, ইফিকের ঘটনা ৫ম হিজরিতে পর্দা আয়াতের পরে বুখারী শরীফের ৪১৪১ নম্বর হাদিস, ইফিকের ঘটনা নিয়ে যে ঘটনাটা আছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনি মুস্তালিক যুদ্ধে আসার পথে এক জায়গায় থাকলেন, হাজতে গেলেন, গলার হার হারিয়ে গেছে। উনি বললেন অসুবিধা নেই, আমি দেখি না, হয়তো এখানে যেখানে হাজত সারতে গেছিলাম এখানে হেরে গেছে। তখন উনি সেখানে খুঁজতে গেলেন। এ ফাঁকে সাহাবীরা ওনার যে উটটা বাহনটা ছিল এটা নিয়ে সাহাবীরা এখান থেকে সবাই চলে গেছে। হাদিসে হযরত আয়েশা একা হয়ে গেছে। হযরত আয়েশা বলেন ইন্না লিল্লাহ, এখন আমি কি করব? তখন তিনি সেখানে বসে থাকলেন। সেখান থেকে পিছর থেকে একজন সাহাবী, এই সাহাবী হচ্ছেন জাকওয়ান গোত্রের সাফওয়ান ইবনে মুআত্তাল নামক সাহাবী পিছনে আসতেন, কারণ কেউ যদি কোনো জিনিস ফেলে যায় এটা তিনি খুঁজতেন। আমি যখন এভাবে বসে আছি, কাপড় মুড়ি দেওয়া, হঠাৎ করে আমি ঘুমছিলাম সকালবেলা, আমার মুখের কাপড় তেমন ছিল না। সাফওয়ান যখন আমাকে দেখছে বলে ফেলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো আম্মাজান আয়েশা। তখন হযরত আয়েশা বলেন ফাআরাফানি হিনা রাআনি ওয়া কানা রাআনি ক্বাবলাল হিজাব। হযরত আয়েশা বলেন আমাকে দেখে সাফওয়ান চিনে ফেলছে। কারণটা হলো, আবার অনেকে মনে করবে হযরতে আয়েশা পর্দা করে নাই, পর্দার ভিতরে ছিল না, কাপড় ডাকে নাই, এই জন্য আয়েশা বলে ফেলছেন সাফওয়ান আমি হ্যাংলা মানুষ, আমাকে এটা দেখে বুঝে ফেলছে, কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে সাফওয়ান আমাকে দেখেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যাচ্ছে হযরত আম্মা জান পর্দা করতেন, মুখ ডেকে নিতেন, সব মানে পর্দা তিনি করতেন। এরপরে ফাখাম্মারতু ওয়াজহি বিহিজাবি বিজিলবাবি, হযরত আয়েশা বলেন তখন আমি তাড়াতাড়ি সাফওয়ানকে দেখার পরে তাড়াতাড়ি আমি আমার হিজাব জিলবাব দিয়ে, চাদর দিয়ে আমার মুখটা আমি এভাবে ডেকে নিলাম। জোরে বলি আল্লাহু আকবার। বিজিলবাবি, আমার চাদর দিয়ে আমি ডেকে ফেললাম মুখটা। এর দ্বারা বোঝা যায় আম্মা জান আয়েশা তারা পর্দা করতেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ বিধান, এটা ঈমান, এটা লজ্জাশীলতা, এটা পরিবারের অশ্লীলতা থেকে বাঁচার মাধ্যম, এটা নারীদের মর্যাদা, নারীর মর্যাদা পর্দার মধ্যে। কোনো নারী যদি বলে পর্দা করার দরকার নেই, এমনি তো আমার সম্মান তো অনেক আছে, পর্দা করার দরকার নেই, তখন আমরা বলবো ও নারী, তোমার পর্দার ভিতরে তোমার সম্মান। ঠিক কিনা বলেন? আজকে পর্দা না থাকার কারণে মা বোনরা বেইজ্জত হয়, ইফতিজিনের শিকার হয়, এবং কি আমাদের বোনদেরকে বাপ বিয়ে দিতে পারে না, টেনশনে বাপ স্টুপ করে মেয়েকে বিয়ে দিতে পারে না। এরকম আছে কি নেই? কিসের কারণে বিয়ে দিতে পারে না? যৌতুকের কারণে। এত টাকা নেই, কারণ এই মেয়েটাকে বিয়ে দিয়ে যাচ্ছে না কেন? কারণ এই মেয়েটা চেহারা কোলে উলঙ্গ, মানুষ ছেলেদের সাথে আড্ডা মারে, কলেজে গেলে ছেলেদের সাথে আড্ডা মারে। এটা যখন মুরব্বীরা দেখে, ওই মেয়েটার বিয়ের কথা বললে মুরব্বীরা বলে না, এই মেয়ে আনা যাবে না, এই মেয়েটা খারাপ, এই মেয়েটা ছেলেদের নিয়ে আমি মাঝে মধ্যে দেখি আড্ডা মারে, বান্দরবন বিশ্ববিদ্যালয় নীলাচলে
ছেলেদের সাথে আড্ডা মারে, এই জন্য এটাকে বিয়ে করা যাবে। এখন বাপও বিয়ে দিতে পারে না, কি করবে? যৌতুক লাগবে। এখন বাপ একদিন যাইয়া একজন ঘটককে ধরছে, বিয়ের ঘটক। ও ঘটক ভাই কথা শোনো, কি আমার একটা মেয়ে আছে, তো অসুবিধা কি ভাই বিয়ে দাও না? আর এটা তো কেউ করতে চায় না। কি কেন? যৌতুক চাই। অসুবিধা নেই, যৌতুক দিব। তখন বাবা বলে অসুবিধা নাই, আমি আমার মেয়েকে যদি কেউ বিয়ে করে একটা হোন্ডা দিব, একটা ফ্রিজ দিব, অসুবিধা নেই। মনে করেন আপনাদের লোহাগড়া একজন মুরব্বী প্রতিদিন গড়ের কলা, দেশি কলা বাজারে যাইয়া বিক্রি করে। কলা মুরব্বী আমিরাবাদ কলা নিয়ে গেলে সবাই কারাকারি করে নিয়ে ফেলে, মুরব্বীর কলা ভালো, দেশি কলা। মুরব্বী বলতেছে ঘরে এসে দাদিকে বলতেছে, ও আমার বউ, প্রতিদিন আমার কলা সবাই নিয়ে এনে, এক কাজ করো, মানুষদের কলাগুলো চুলতে বেশি কষ্ট হয়, তুমি এক কাজ করো, আজকে কলাগুলো চুলে দাও, যেন আমার ক্রেতারা ভালো করে খেতে পারে। মুরব্বী কলাগুলো, দাদি কলাগুলো চুলে দিছে, এবার বালতির মধ্যে নিচে বাজার নিয়ে গেছে আমিরাবাদ, নিয়ে বসে আছে, কেউ কিনতেছে না। বিকাল হয়ে গেছে, মাসি মো বো করতেছে। এখন মুরব্বী হয়তো বা হাজিরে চুলে আনছে তোদের সুবিধার জন্য, তোরা খাবি না? না আমরা খাবো না, এগুলো আমরা খাই না, সোলা জিনিস। তো কি করতাম? মুরব্বী বলে বিকাল হয়ে গেছে, এগুলো গরম নিলে দাদির গালি খেতে হবে, এগুলো ফেলে দিই। ফেলতে গেছে, দোকানদার বলে ফেলবি না, এখানে ময়লা হয়ে যাবে, আর একখানে গেছে ফেলতে দেন। এখন মুরব্বী কি করবে? ওই ব্রিজের উপরে 4টা ছেলে বসা আছে, ওদের এখানে যে গান ধরতেছে, মুরব্বী গান গাচ্ছে, ও ভাই কে আসো আমার কলার খরিদ্দার, কলার পিছনে আছে 1 টাকা পুরস্কার, আমার থেকে 4টা কলা কেউ নিলে আমি 1 টাকা পুরস্কার দিব, কে নিবে আমার কলা নাও। এখন ছেলেরা বলছে কলা তা খাওয়া যাইতো না, গন্ধ হয়ে গেছে, অসুবিধা নেই, এই 4টা করে কলা নাও, মুরব্বী থেকে 1টা করে টাকা নিয়ে আমরা সিগারেট টানবো, অসুবিধা কি? এখন ওরা মূলত টাকা নিছে, কলা নেই না, ওরা কলা নিয়ে টাকাগুলো নিয়ে সিগারেট খাচ্ছে, কলাগুলো ফেলে দিছে নদীতে। তো অনুরূপ ভাবে ওই মুরব্বী মেয়ে বিয়ে দিতে পারে না, উনিও ঘটকের কাছে যায় গান ধরছে, ও ভাই কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে 1টি হুন্ডা পুরস্কার, ঠিক কিনা? ও ভাই কে আসো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে 1টি ফ্রিজ পুরস্কার। এখন যুবক একটা শুনছে, যুবকটা বলে বিয়ে করার চিন্তা ছিল না, বিয়ে করব না মনে করেছিলাম, এখন তো আমার একটা হোন্ডা লাগে, আমি তাহলে ওনাকে বিয়ে করি, আমি একটা হোন্ডা পাবো। আসলে এই ছেলেটা মেয়েকে বিয়ে করে নাই, হোন্ডা বিয়ে করছে, এই জন্য অশান্তি লেগে তাকে তালাক হয়ে যায়, যেরকম ঠিক কিনা? এই জন্য মা বোনরা, আপনারা যদি পর্দা করেন, আপনারা যদি সতীত্ব বজায় রাখতে পারেন, আপনাকে বিয়ে করার জন্য যুবকরা টাকা নিয়ে রেডি থাকবে, বলবে 1 লক্ষ টাকা নেন, তারপর আপনার ভালো মেয়েটাকে আমাকে দেন, ঠিক কিনা বলেন? পর্দা। তাহলে পর্দা কি দামি বিষয় নাকি সম্মানের বিষয় নাকি অসম্মানের বিষয়? সম্মানের বিষয়। মুখ ডাকতে হবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কুফল কি? 1 নম্বরে কুফলের 1 নম্বর কুফল হলো, যদি আমরা পর্দা না করি চোখের নিয়ন্ত্রণ থাকবে না। আল্লাহ পাক চোখের নিয়ন্ত্রণ করতে বলেছেন। চোখের নিয়ন্ত্রণ যদি না থাকে, ফিতনা ফাসাদ বেড়ে যাবে সমাজে। যদি আমার চোখের দৃষ্টি পর্দা না করার কারণে কোনো মেয়েটা স্কুল থেকে আসার পথে কোনো মেয়েকে ভালো লাগছে, মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিছে, মেয়েটা অস্বীকার করছে, না তোমার সাথে আমি প্রেম করব না, তখন দেখা গেছে এই ছেলেটা ওই মেয়েটা স্কুলের পথে ইফটিজিং করে, এমনকি এসিড মেরে মেয়েটার চেহারাকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে এটা কিসের কারণে? পর্দা না করার কারণে, কুফল। বন্ধুরা আমার, 2 নম্বর কারণ হচ্ছে জাহান্নামে যেতে হবে। যারা পর্দা করবে না তাদের কোথায় যেতে হবে? আরো আসতে বলেন, কোথায় যেতে হবে? জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস, 2 রকম নারী জান্নাতে জাহান্নামে যাবে, সেখান থেকে একটা হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত। ওই নারীরা জাহান্নামে যাবে যারা কাসিয়াত মানে কাপড় পরবে, এমন কাপড় পরবে উলঙ্গর মতো মনে হবে, মানে এমন পাতলা কাপড় পরছে সব দেখা যাচ্ছে, অথবা এমন কাপড় পরছে
এখানে ছিঁড়া দিছে, এদিকে বাতাসে সব দেখা যাচ্ছে, অথবা এমন টাইট করছে ভিতরে যা আছে দেখা যাচ্ছে। আল্লাহ রসুল বলেন, যে নারীরা পোশাক পরে উলঙ্গ মতো থাকবে এই নারীদেরকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, 3 নম্বরে আল্লাহকে না মানা। এই ফরদার বিধান, এটা কি আমার, এটা কি হুজুরের নাকি আল্লাহ? জোরে বলতে হবে কার? আল্লাহ। তাহলে আমি যে পর্দা করি না, আমার মা বোনরা আপনারা যে পর্দা করেন না, এই অর্ডারটা আল্লাহর বিধান আপনি মানতেছেন না, তাহলে আল্লাহ আপনাকে শাস্তি দিবে। 4 নম্বরে অশ্লীলতা বেড়ে যাবে যদি পর্দা না করেন। জেনা বেড়ে যাবে, দর্শন বেড়ে যাবে, দর্শনের কারণে জেনা বেড়ে যাবে, দর্শন বেড়ে যাবে যদি পর্দা না করেন। 5 নম্বরে জেনা বেড়ে যাবে। আল্লাহ পাক বলছেন, লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। জেনার কাছে যাওয়ার অর্থ হলো মুখ খোলা রেখে কোনো পুরুষের সাথে হাত ধরে পার্কে যাওয়া, কোনো পুরুষের সাথে হাত ধরে নীলাচলে যাওয়া। এই পুরুষটা তোমার চেহারার সৌন্দর্য দেখে বলবে, আসো না একটু বান্দরবন একটা হোটেল পরিচয় আছে, এই হোটেলে যাই, 1 রাত থাকি অথবা 1 রাত কাটাই। এটা করে এই মেয়েটাকে জেনা করবে, এই মেয়েটাকে দর্শন করবে, এই মেয়েটার জীবনকে নষ্ট করে দিবে শুধুমাত্র পর্দা না থাকার কারণে। ঠিক কিনা বলে বন্ধুরা আমার? 6 নম্বরে পারিবারিক অশান্তি। কোনো নারী, কোনো মহিলা, বিবাহিত মহিলা যদি বেপরদা থাকে, উনি অনেক পুরুষদের সাথে আড্ডা মারে, মোবাইলে কথা বলে, তাহলে পরিবারে অশান্তি লেগে যাবে, তালাক পর্যন্ত হয়ে যেতে পারে এবং চারিত্রে কলঙ্ক লেগে যেতে পারে। সর্বোপরি আখিরাতে আপনাকে জবাব দিতে হবে। যদি পর্দা না করেন, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন, তোমাদের থেকে তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তরে যা কিছু তুমি কল্পনা করো, সব কিছু আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সব আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এরপরে আমার বিষয় হচ্ছে আলেমদের করণীয় কি? আলেমদের এই পর্দার ব্যাপারে আলেমদের করণীয় হলো, আমাদের করণীয় হলো, হুজুরদের করণীয় হলো, প্রথম করণীয় এই যে সূরা নূরের 30, 31, সূরা আহজাবের 53, 59 নম্বর আয়াতগুলো শোনালাম, এগুলো এভাবে মাহফিলে, মসজিদের খুতবায়, মাদ্রাসায়, সুযোগ সুবিধা যেখানে পাওয়া যায়, আলেমরা মানুষদেরকে, মা বোনদেরকে, পুরুষদেরকে পর্দার কথা শুনাইয়ে দেবে। ঠিক কিনা বলেন? আজকে যেমন এখানে আব্দুল মালিক ভাই, আমাকে হঠাৎ করে এসেছি ভাই, সুযোগ হয়েছে এই মাহফিলে আসা। আমি আলহামদুলিল্লাহ 12 দিন ব্যাপী প্রতি বছর আসি, লাস্টের দিনে এখানে আপনাদের মাঝে এসেছি। আমাকে হঠাৎ করে একটা বিষয় দিয়েছি পর্দার উপরে। আলেমদের করণীয়, এই যে আপনাদেরকে শোনাচ্ছি, এটা আমাদের করণীয়। ঠিক কিনা বলেন? 2 নম্বরে সঠিক বিধান প্রচার করা। পর্দা কি রকম সেটা প্রচার করা। এখন কোন হুজুর যদি যায় দাঁড়াইয়া করে একটা প্রশ্ন দিয়েছে মহিলা, হুজুর পর্দা কতটুকু করতে হবে? হুজুরে মাইকের মধ্যে, সমাবেশের মধ্যে, তাফসীর মাহফিল বলে ফেলছে, পর্দা করলে হবে এতটুকু কাপড় পরবা, মুখ ডেকে রাখবা, অসুবিধা নেই, সুন্দর বোরহা পরবা, মুখ খোলা থাকবে, অসুবিধা নাই। এরকম যদি বেতাল্লা ফতোয়া দেয়, নারীরা খুশি হয়ে যাবে, চেহারা খোলা রেখে ওরা মার্কেটে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আলেমরা সঠিক বিধান, পর্দার যে মুখ ডাকতে হবে, এরকম সুন্দর বিধানগুলো নারীদেরকে বলতে হবে, পুরুষদেরকে বোঝাতে হবে পর্দার কথা। পারিবারিকভাবে দাওয়াত দিতে হবে, আমরা পারিবারিকভাবে দাওয়াত দিব। 4 নম্বরে হিকমতপূর্ণ ভাষণ দিতে হবে, কাউকে গালি করে নয়। মা বোনদেরকে একদম গালি দিলেন, ওডি বেডি, ওদেরকে গালি দিয়ে ওয়াজ করলে হবে না। ওদেরকে হিকমতপূর্ণ সুন্দর ভাষায় পর্দার ওয়াজগুলো করতে হবে। নারীদের জীবনী, সাহাবীদের জীবনী, আম্মাজান রাসূলের স্ত্রীদের জীবনী ওদেরকে শোনাতে হবে, তাহলে ওরা পর্দা করতে বাধ্য হবে। 5 নম্বরে নিজের জীবনে আদর্শ করতে হবে। এখন আমি যদি নিজে না করি পর্দা, আমি যাদেরকে ওয়াজ করবো ওরা কি মানবে? মানবে না। এই জন্য নিজেকে মানতে হবে। 6 নম্বরে আমাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, এই ওয়াজটা এই রাহামি টিভি ঢাকা এই চ্যানেলে চলে যাবে, এখন বিভিন্ন ভাই লাইভ চলাচ্ছে, এখন এটার মাধ্যমে তারা শুনতেছে। এটা একটা আমাদের আলেমদের দায়িত্ব, এবং আমরা ফেসবুকে পোস্ট দিব পর্দার ব্যাপারে, এটা আমাদের দায়িত্ব। 7 নম্বরে অশ্লীলতার বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে, বেহায়াপনার বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে
আলেমরা সবাইকে মিলে সবাইকে নিয়ে সুন্দরভাবে একটি সম্মিলিত প্রচেষ্টা, সবাই ঐক্যবদ্ধভাবে মিছিল মিটিং কথাবার্তার মাধ্যমে তারা এটা চেষ্টা চালিয়ে যাবে। এটা আমাদের আলেমদের দায়িত্ব। যারা সমাজের দায়িত্বশীল আছেন, মুরব্বী আছেন, সমাজের দায়িত্বশীল, পরিবারের দায়িত্বশীল, সমাজ পরিচালকদের দায়িত্ব কি? আমার সর্বশেষ কথা, সমাজ পরিচালকদের দায়িত্ব হলো, এক নম্বরে যিনি সমাজের সর্দার হবেন, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, উনি যদি পর্দার বিষয়টা উনি যদি পালন করতে চায়, এক নম্বরে নিজেকে পর্দা মানতে হবে। ঠিক কিনা বলে? আজকে আমার দেশের অনেক এমপি মন্ত্রী থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, সমাজের সর্দারকে দেখা যায় ওরা সমাজে বিচার করে, যে নারীর বিচার করে আবার এই নারীকে নিয়ে কক্সবাজার হোটেলে চলে যায়। ঠিক কিনা বলে? এখন যে বিচার করে উনি যদি পর্দা না মানে, তাহলে ওনার দ্বারা কোনোদিন সমাজে শান্তি আসবে? আসবে না। এই জন্য যিনি সমাজের প্রতি চেম্বার, চেয়ারম্যান, ওনাকে আদর্শ হতে হবে, উনি পর্দা মানতে হবে। 2 নম্বরে সৎ কাজের পরিবেশ তৈরি করতে হবে। 3 নম্বরে পরিবার এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মেম্বার, চেয়ারম্যানরা পরিবারের, সমাজের যারা সর্দার আছেন ওরা সবাইকে নিয়ে, ভাই আমাদের মা বোনদেরকে বোঝানো দরকার, পর্দা করা দরকার। কেউ যদি পর্দা না করে ওনার বাপকে ডেকে বলা দরকার। এই কাজগুলো সমাজপতিদেরকে করতে হবে। 4 নম্বরে তরুণদেরকে বুঝাতে হবে, এ তরুণ খবরদার তুই এদিকে থাকাবি না, এটা বললে হবে না। ওদেরকে ডেকে সুন্দর ভাষায়, সুশীল ভাষায়, ভদ্র ভাষায় ইসলামের বিধানটা, পর্দার বিধানটা যুবকদেরকে বুঝাইয়ে দিতে হবে। ওদেরকে বোঝাতে হবে, বেশি টেনশন করো না, মেয়েদের সাথে প্রেম করার দরকার নেই। তোমার বাবাকে আমি বলবো, তুমি কোনো মতে অনার্সটা পাস করতে পারলে তোমাকে আমি বিয়ে দিয়ে দিব। এটা রাসূলের সুন্নাত। রাসূল পাক একদিন ছেলেদেরকে, যুবকদেরকে দেখলেন, বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাতুমুল মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। ও যুবকরা শোনো, তোমাদের যদি সামর্থ্য থাকে তোমরা বিয়ে করো, যদি না থাকে তোমরা রোজা রাখো। তাহলে আপনারা যারা সমাজের সর্দার আছেন, যুবকদেরকে বকা দিয়ে, গালি দিয়ে নয়, বরং ওদেরকে ডেকে আদর করে বলা উচিত, তুমি একটু সুন্দর করে লেখাপড়া করো, তোমার বাবাকে নিয়ে আমি বসবো, তাড়াতাড়ি তোমাকে একটা আমি বিয়ে করাই দিব। এটা যদি ওনাকে বুঝাতে পারেন, তাহলে উনি বলবো, অসুবিধা নেই, আমি কোনো মতো লেখাপড়া ভালো করে করি, আমি এখন যে মেয়েটার সাথে প্রেম করতাম এর সে আরো ভালো মেয়ে আমি পাবো যদি আমি লেখাপড়া করি। এটা বুঝাতে হবে তরুণদেরকে। 5 নম্বরে নারীদের মর্যাদা এবং নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমাজের যারা অধিপতি আছেন, মেম্বার, চেয়ারম্যান, সর্দার, আপনাদের উচিত হবে রাস্তাঘাটে, কলেজের সামনে, স্কুলের সামনে কোনো পুরুষ যেন দাঁড়িয়ে কোনো স্কুলের ছাত্রীদেরকে উত্ত্যক্ত করতে না পারে, ইফটিজিং করতে না পারে। সামাজিকভাবে সমাজের সর্দার, মেম্বার, চেয়ারম্যান তাদেরকে ঐক্যবদ্ধভাবে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঠিক কিনা বল? ইফটিজিং করবে, নারীদেরকে হাই বলবে, ওদেরকে ধরে পুলিশে দিতে হবে। এটা সমাজ সর্দারদের দায়িত্ব। ইফটিজিং করলে এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনো ছেলে মেয়ে, তারা যদি কোনো ছেলে যদি কোনো মেয়েকে ডিস্টার্ব করে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। প্রথমে বোঝাতে হবে, না হয় তাদেরকে পুলিশে দিতে হবে, প্রশাসনের কাছে তুলে দিতে হবে। সম্মানিত লোহাগড়াবাসী, আপনাদের সামনে আজকে আমি 6তম 5 দিন ব্যাপী ঐতিহাসিক এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের 2য় দিবসের এই অধিবেশনে পর্দার বিধান নিয়ে এবং আমাদের